আর এই যে একটা হারিয়ে যাওয়া আর্ট ওয়ার্ক, এই টেবিল গার্ডেন, এটা তুমি ভালো করতে পারো, সবই তুমি ভালো করো, শখের বসে করি। এই আর্ট ফর্মটা তৈরির জন্য একটা থালা টব দরকার, হ্যাঁ, আর কিছু পেবেলস, মানে এই নুড়ি। হ্যাঁ, নুড়িও তুমি বিক্রি করো? বিক্রি নর্মালি আমি করি না, তবে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সে যদি নেয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, যদি আমার কাছে সেই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে। তো এক্ষেত্রে এরকম কিছু পট দরকার হয়, মানে একটু সৌন্দর্য সৃষ্টির জন্য। যেমন এখানে তুমি একটা খরগোশের পট রেখেছো, আর এখানে একটা নারী আর পুরুষের একটা সুন্দর পট রেখেছো, খুব সুন্দর। এই সাকুল্যান্ডগুলোকে কি বিষ্ণু কমল বলা হয়? বিষ্ণু কমল মানে কিছু সাকুল্যান্ডের এরকম একটা নাম তৈরি হয়েছে, লক্ষ্মী কমল বলে এইগুলোকে, এই যে এইগুলোকে লক্ষ্মী কমল বলে অনেকে। এবার এইটাকে অনেকে এসে বিষ্ণু কমল বলছে, এইগুলো বা এইটাকে। হ্যাঁ, মানে লক্ষ্মী কমল হচ্ছে এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে লক্ষ্মী কমল। তো এইগুলোর কিরকম দাম? যেগুলো এই প্যাকেটে আছে 100 টাকার মধ্যে, মোটামুটি 100 টাকার মধ্যে। হ্যাঁ, আর খুব ক্রেজ এগুলো সংগ্রহ করার। হ্যাঁ, কারণ কি বলা হয় যে এগুলো রাখলে শুভ এবং ধন সম্পত্তি আসে, এবং সাকুল্যান্ডের সম্পর্কে সারা পৃথিবীতে কথাটা চালু আছে। হ্যাঁ, এটা দেখুন আমার ক্যাটালগের P11, আর এর বড় একটা ফুল ছিল। এগুলো প্রায় ধরুন 15 থেকে 20 দিন ফুটে আছে। 15-20 দিন? শীতকালে এটাই সুবিধা। শীতকালে যেরকম ফুল কম হয়, কিন্তু যেই ফুলটা ফোটে এই গাছগুলো তো প্রায় 20-25 দিন হয়ে গেল ফুটে আছে। লং লাস্টিং হয়। শীতকালে যে ফুলগুলো ফোটে দীর্ঘদিন থাকবে। আমাদের একটু নামিয়ে দেখালে ভালো হয় প্রতিটা ফুলকে। এটা যেরকম P20। মাদারটা দেখিয়ে তারপরে বিক্রির গাছটা একটু দেখো। মাদার গাছের মধ্যে সামনে যেটা দাঁড়িয়ে আছেন এগুলো হচ্ছে সুপার কাবুটো। আর যে সুপার কাবুটোতে ভি শেপ আছে সেগুলোকে বলা হয় সুপার কাবুটো ভি। একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুকুরু। ফুকুরুর মধ্যে যখন এরকম, ফুকুরু মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফুকুরুর মধ্যে যদি এই অলঙ্করণ না থাকে, নর্মাল হয় এরকম, সেটাকে বলা হয় নুডাম। এই নুডামের মধ্যে যেরকম অলঙ্করণ তৈরি হয়েছে, বেশ ডিজাইন তৈরি হয়েছে, এইগুলোকে বলা হয় ফুকুরু। এই ফুকুরুতে দেখুন একটা সাদা পোর্শন আছে, সাদা ডাস্ট জাস্ট মতো লেগে আছে মনে হচ্ছে, এরকম থাকলে বলা হয় হাকুন ফুকুরু। তাহলে এটা নুডাম হাকুন ফুকুরু। এই গাছটার নাম রসুল্লতা। কেন রসুল্লতা নাম? এই গাছের এই পাতাটা ছিঁড়ে আপনি যদি একটু হাতের ডোলে নাকের কাছে ধরেন, দেখবেন রসুনের মতো গন্ধ বেরোচ্ছে, একেবারে রসুনের গন্ধ। সেই জন্য এর নাম রসুল্লতা। আর যারা প্রচুর পরিমাণে আমার যদি এরকম চালি ধরে নিয়ে নেন, এগুলোর দাম অনেক কম পড়বে, কিন্তু সেক্ষেত্রে আমরা সিঙ্গেল বিক্রি করব না, পুরো এই চালিতে যতগুলো আছে ততগুলো নিতে হবে। আর এগুলো সাধারণত হোলসেল হয়। হ্যাঁ, এইভাবে আমরা ধরে এরকম চালি ধরে, সেই ক্ষেত্রে এরকম চালি ধরে দিয়ে দিই, যা আছে পুরোটা নিতে হবে। এগুলোর দাম অনেকই কম পড়বে, যেহেতু হোলসেল রেট সেহেতু আমি বলছি না সেটা। জেরেনিয়াম 3টাকে দেখছি, এর সম্পর্কে বলো। এগুলো হচ্ছে নোভা তানজানিয়া। এগুলো আফ্রিকার যে কান্ট্রি তানজানিয়া আছে, ওই তানজানিয়াতেই পাওয়া যায়। এগুলো ওয়াইল্ড কালেকশান, ওখান থেকেই কেউ না কেউ সংগ্রহ করে আমাকে দিয়েছে হয়তো, ওখান থেকেই আনা এগুলো। 13,000 টাকা দাম, এবং তুমি বলছো বিক্রি হয়ে গেছে। এটা দিল্লিরই একজন ভদ্রলোক পার্থপ্রতিম সাহা, উনি নিয়েছেন, উনি টাকাও দিয়ে দিয়েছেন। গাছটা আমার কাছে আছে, উনি কবে আসবেন আমি জানি না। মানে এটা বিক্রি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আবারও অনেক দিন পরে আমরা পুষ্পরানী নার্সারিতে এসেছি। পুষ্পরানী নার্সারি মানেই বহু রকমের সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম, ক্যাকটাস, সাকুল্যান্ট এবং নতুন নতুন সুন্দর সুন্দর গাছের চমক। এই মুহূর্তে আমরা সামনেই দেখতে পাচ্ছি হারানো একটি শিল্পচর্চা, টেবিল গার্ডেন। দেখুন, পুষ্পরানী নার্সারিতে আসলেই আমরা কীরকম নতুন নতুন চমক দেখতে পাই। আপনারা এই টেবিল গার্ডেন শুরু করতে পারেন। থালা টবের মধ্যে বিভিন্ন নুড়িকে সাজিয়ে তার সাথে বিভিন্ন রকমের গাছকে একসাথে বসিয়ে দিয়ে
আর এই রকমের সুন্দর পটগুলোকে ব্যবহার করে কীরকম সৌন্দর্য সৃষ্টি হয় দেখুন। চলুন আগে আমরা সামনের গাছগুলোকে একটু দেখে আসি। খুব ভালো মরশুমি ফুল ফোটানোর নজির প্রতি বছর এই নার্সারিতে আসলে আমরা পাই। যেমন একেবারে প্রদর্শনী মানের সেলোসিয়া আমরা এখানে আসলে প্রতি বছর দেখতে পাই। নার্সারিতে গাছ বিক্রির সঙ্গে সঙ্গে বাগানে সুন্দর ফুল ফুটিয়ে রাখাও এই নার্সারির অন্যতম বৈশিষ্ট্য। দেখুন কত সুন্দর গাঁদা হয়েছে এবং এখানে দেখুন কি সুন্দর ডায়ান্থাস এবং সামনে ফুটে রয়েছে গ্যাজানিয়া। আমরা এই নার্সারির যে ওনার আপনাদের খুব প্রিয় রমেন্দ্র মহন্ত, সেই রমেন্দ্রর সাথে কথা বলতে বলতে এক এক করে সমস্ত গাছগুলোকে দেখব। এই বাঁদিকের গাছগুলোর সম্পর্কে আপনাদের বলা হলো না, আপনারা প্রত্যেকেই চেনেন জানেন। এগুলো হলো ক্যালাঞ্চো। বহু রকমের ক্যালাঞ্চের ভ্যারাইটি এসেছে। কত রকমের ভ্যারাইটি, কি দাম, গাছগুলোর শোভা দেখুন, খুব স্বাস্থ্যবান গাছগুলো। নমস্কার রমেন্দ্র। নমস্কার। অনেক দিন পরে আসা হলো। হ্যাঁ, অনেক দিন পরে। অ্যাডেনিয়ামের তো এই সময় ডরম্যান্সি, হ্যাঁ, আর ডরম্যান্সির সময়টা তুমি বিভিন্ন রকম ফুল করো। হ্যাঁ, মেনলি যেহেতু সিজন ফ্লাওয়ার করি, সিজন ফ্লাওয়ারের বীজ ফেলি, আমরা প্রচুর পরিমাণে হোলসেলে সিজন ফ্লাওয়ারের চারা বিক্রি করি এবং তারপরে এই সময়টা কিছু গাছ আমরা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ক্যালাঞ্চো ভ্যারাইটিগুলো এসছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু কালারগুলো, দামগুলো বললে খুব ভালো হয়। ক্যালাঞ্চোর তো অনেক রকম কালার আছে। এই যে কালারটা ফুটছে দেখুন, হলুদ ইয়েলো কালার, যেহেতু বেশি কুঁড়ি আছে। আর এটা দেখুন অরেঞ্জ কালার। এগুলো সব ডাবল। হ্যাঁ, সব ডাবল এবং ড্রপ ভ্যারাইটিস, খুব সুন্দর। গাছের হেলথ দেখুন কত সুন্দর, খুব হেলদি। উপরে আছে আপনার পিঙ্ক কালার। এগুলো পিঙ্ক। এই পিঙ্কের মধ্যে আবার দুটো ভ্যারাইটিস আছে। এই একটা পিঙ্ক, তো আবার দেখুন এটাও একটা পিঙ্ক। ও, ডিফারেন্স আছে দুটোর মধ্যে। হ্যাঁ, একটু কালার ডিফারেন্স আছে। সব থেকে বেশি নজর কাটছে কিন্তু রেডটা। এইটা রেড কালার। রেডটা খুব উজ্জ্বল লাল, কিন্তু ফুলটা তো অনেক দিন থাকবে। অনেক দিন থাকবে। কতদিন থাকবে? মিনিমাম দেখুন 1.5-2 মাস থেকে যায়। 1.5-2 মাস। হ্যাঁ, 1 মাস একদম ঝকঝকে খুব ভালো থাকবে। তাহলে এই শীতকালের বাগান সাজানোর জন্য এই ক্যালাঞ্চোরাটা খুব অবদান রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু অনেক রকমের ভ্যারাইটিস, অনেক রকম কালার হয় এবং গাছটা রাখতে পারলে বেঁচেও থাকে। এই কালারটাও তো খুব মিষ্টি কালার, একবার থোকায় থোকায় ফুল হয় এটা। হ্যাঁ, প্রত্যেকটাই থোকায় থোকায় ফুল হয়। ওগুলো ফোটেনি তাই, আর এগুলো অনেকদিন আগে। এটা অন্তত 2 মাস আগে ফুটেছে। 2 মাস আগে ফুটেছে, শেষ পর্যায়ে। আর এটা সবে শুরু হচ্ছে। এগুলো সবে শুরু হচ্ছে। তো এই গাছগুলো এই মুহূর্তে সংগ্রহ করতে চাইলে তোমার কাছে পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। প্রচুর রয়েছে। হ্যাঁ, প্রচুর আছে। কিরকম দাম এই গাছগুলোর? এগুলো আমরা 150 টাকা করে ডিটেল করে থাকি। 150 টাকা? হ্যাঁ। তো এই দামটা তো একদম মানে নমিনাল। হ্যাঁ হ্যাঁ, এর থেকে মানে একদম বেশি নয়। না না, যে এখানে দেখুন একটা গাছের তুলে এইভাবে দেখালে বোঝা যাবে যে গাছটা কতটা ঝাড় গাছ। এইখানে কিন্তু 3খানা অ্যাকচুয়ালি গাছ আছে। 3টে গাছ আছে। আমি অনেক নার্সারিম্যানকে এটাও দেখেছি যে 3টে গাছকে তুলে নিয়ে আলাদা আলাদা ছোট টবে ভেঙে আলাদা করে দেন। আমি একটু আগেই দেখে এসেছি ব্যাপার। তুমি এটাকে কোনোদিনই করো না? না, দেখো তো, সব 3টে আছে। ও, সব 3টে করেই আছে। গাছগুলো এতটাই ঝোবড়ালো, দেখে মনে হচ্ছে 4টে গাছ আছে। তাহলে এই 3টে গাছের সমষ্টি টোটাল ওই পটটা 150 টাকা। 150 টাকা, যেটাই নেবে সব 150 টাকা। গ্যাজানিয়া, ডায়ান্থাস আর অসাধারণ সেলোসিয়া। প্রতি বছর আমরা তোমার এই সেলোসিয়ার প্রদর্শনী মানের গাছগুলো দেখি। এটা তো একটা বিশেষ মুন্সিয়ানার সাহায্যে শিখতে হয়। অবশ্যই। তা তুমি কি করে শিখলে? নার্সারি ম্যানেরা তো পারেন না এত ভালো সেলোসিয়া করতে। এটা অ্যাকচুয়ালি প্রথম দিক থেকেই গাছের প্রতি যে একটা নেশা ছিল না, সেই নেশা থেকেই তো পেশাতে আসা। এবং সত্যি কথা বলতে কি, আপনি যে ভিডিও করেছেন দুলালদা আমাকে সেই প্রথম দিকে, আমি যখন নার্সারি করিনি সেই সময় থেকে দুলালদার সঙ্গে আমার পরিচয়। দুলালদাও খুব ভালো গাছ করতেন এবং ওনার যেটুকু
আমি পেয়েছি ওনার কাছ থেকে, অনেক কিছুই শিখেছি। ও উনি বলে দিয়েছিলেন যে হ্যাঁ। কিভাবে এরকম বড় করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি দুলালদার কাছে কৃতজ্ঞ অবশ্যই। আমরা এই অসাধারণ শীতকালীন মরশুমি ফুল গাজেনিয়ার ফুলগুলোকে একটু কাছ থেকে দেখি। এ তো প্রায় বিকাল হয়ে এসছে, বন্ধ হতে শুরু করেছে, আবার কালকে সকালে খুলবে। হ্যাঁ হ্যাঁ, এই ফুলগুলোর চারা তো প্রচুর বিক্রি করেছিলে। প্রচুর প্রচুর। আর নিজের চারাগুলোই আবার এক্সট্রাগুলো লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, যখন চালিতে লাস্টে পড়ে থাকে সেগুলো লাগাই, বিক্রি হওয়ার পর যেগুলো অবশিষ্ট থেকে যায় আর কি। তো যথেষ্ট ভালো মানুষের বাড়িতে ফুল হচ্ছে। এই গাছগুলো যখন এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কি স্বাস্থ্যবান। তাহলে আমরা যে বিভিন্ন পরিচর্যার যত্ন নিয়ে বিভিন্ন বড় বড় গ্রোয়ারদের কাছে যাই, তা তোমার কাছ থেকেও তো আমরা শুনতে পারি কিভাবে এত সুন্দর ভালো ফুল করা যায়। হ্যাঁ, আমি যেটুকু জানি সেটুকুই বলে দিতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, কারণ এটা তো খুব সহজভাবে করলে এত ভালো হওয়ার কথা না। কারণ তোমার না, গ্যাজেনিয়া সহজভাবেই করা যায়। না, সহজভাবে তো হয়ই, কিন্তু তোমার যেমন পুরো প্রদর্শনীতে পুরস্কার পাওয়ার মতন গাছ হয়ে যায়, সেটা একটুখানি গাইড করলে ভালো হয়। যেমন এই যে এখানে ডায়ান্থাসগুলো হয়েছে, কি সুন্দর পট ভরে ভরে ফুল এসছে। আর এই সেলোসিয়াটা তো বিশেষ করে অসাধারণ। প্রতি বছর করো সেলোসিয়াটা? প্রতি বছর। মানে যেটা বিদ্যাটা শেখা হয়ে গেছে এখন খুব সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। আর যারা করতে চান না, তাদের এত এবছর বড় হয় না। হ্যাঁ, এবছর একটু হাইট শর্ট করেছি বিক্রি করার জন্য। ও এই যে এই গাছগুলো দেখছেন, হুম, এরকম গাছ 100 পিস করেছিলাম, বেশি 100 piece করিনি। বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই কটা আছে, হুম, এই কটা রেখে দিয়েছি নিজের জন্য। এগুলো আর বিক্রি করবে না? না, এগুলো আর বিক্রি করবো না, একটু লেটেও বসিয়েছিলাম। আর সব ঘ্যাসে করেছো? হ্যাঁ। কটা কালার আছে? 5খানা কালার ছিল, এখন দেখতে পাচ্ছি 1 2 3 ওই 4 রকম। মানে এই দুটো লালের মধ্যে একটু ডিফারেন্স আছে, দেখুন এই লালটার এই লালটার মধ্যে হুম, দুটো আলাদা আলাদা কোম্পানির বীজ ছিল। দুটো আলাদা কোম্পানির। এটা ওই যে সেঞ্চুরি যেটা প্লুমোজার। সাকাতার প্লুমোজার, হুম, ওইটাই করো নাকি? হ্যাঁ ওটা ছিল। আর এটা বোধহয় এবার প্যান আমেরিকানের ছিল, ওটাও খারাপ হয়? ভুলে গেছি। হ্যাঁ, এটাও খারাপ হয়নি। এটা একটা আলাদা টাইপ, হ্যাঁ, মানে প্যান অনেক বেশি। আমেরিকান ওই কালারটা এসেছে এখান থেকে। হ্যাঁ, আর এটা একটু কম্প্যাক্ট বেশি হ্যাঁ, ফুলগুলো। তাও তো ধরুন ভালো গাছগুলো বিক্রি হয়ে গেছে, হুম বাজ এগুলো- পড়ে আছে যেগুলো। হুম, হলুদটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, হলুদ তো ফোটে, ওর মধ্যে হলুদ না থাকলে জিনিসটা ফুটবেই না, ফুটবেই না। এটাকে এই লালগুলোকে ব্যালেন্স করার জন্য এই হলুদটার দরকার। তোমার অ্যাডেনিয়াম সারা ভারতবর্ষ জুড়ে যাচ্ছে এবং খুব সুনাম অর্জন করেছো। আর আমরা যখন সেটা ফিডব্যাক পাই আমাদের ভালো লাগে। তা তোমার এই নার্সারিটা তাহলে কমপ্লিট একটা অনলাইন নার্সারি? হ্যাঁ, অনলাইনে সমস্ত পরিষেবা আমরা দিই, যেগুলো অনলাইনে দেওয়া যায়। এই সিজন ফ্লাওয়ার তো অনলাইনে পাঠানো সম্ভব না। না, সিজন ফ্লাওয়ারটা আমি আবার মেনলি লোকালে যে নার্সারি ম্যানরা আছে তাদের উপর ডিপেন্ড করেই আমি চারাগুলোকে সেল করি। কারণ এক্ষেত্রে আমার সুবিধা হয় কি, আমাকে চারাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 95%ই আমি উইদাউট পটিং সেল করে দিই। যদি কোনো দর্শক বন্ধু বলেন যে এরকম একটা গাঁদা গাছ আমাকে মধ্যপ্রদেশে পাঠান, তো সেটা তো সম্ভব না। সেটা সম্ভব হয় না, কোনো মতেই সম্ভব না। না। কেন সম্ভব না একটু বুঝিয়ে বলে দাও, কারণ অনেকে ভাববেন যে কেন পাঠালো না। দেখুন, পাঠানো যে একদম সম্ভব নয় তা নয়, কিন্তু একটা তো পাঠানো সম্ভব নয়। হুম, যদি উনি এক গাড়ি গাছ নেন সেক্ষেত্রে তখন পাঠানো তো যাবে, পুরো সুন্দরভাবে চলে যাবে। চলে যাবে। আর সেক্ষেত্রে যে কস্টিংটা পড়বে সেটা একটা বড় অ্যামাউন্ট, 2-1খানা গাছ তো পাঠানো যায় না। এমনি যে অন্যান্য অ্যাডেনিয়াম যেভাবে পাঠানো হয়, সেভাবে পাঠালে তো এরা মরে যাবে। মরে যাবে, এটাই হচ্ছে কথা, যে মরে অ্যাডিনিয়াম বা যাবে। ক্যাকটাস তো আমরা 7 দিন কেন 15 দিনও যদি পড়ে থাকে কিচ্ছু হবে না, এরা তো সেটা সহ্য করতে পারবে এটা তো না। সহ্য করতে পারবে না, নরম গাছ। নরম গাছ হুম, এটা হচ্ছে আসল কথা, যেটা নরম গাছ এটাকে ওইভাবে প্যাক করে পাঠানো মরে যাবে। মরে যাবে। তা এই যে ইনকা ভ্যারাইটি করেছো এটা, হ্যাঁ, এগুলো ইনকা। তা ইনকার ভ্যারাইটি কোন কোম্পানির বীজ ছিল এগুলো? এগুলো আপনার সিনজেন্টা কোম্পানি। সিনজেন্টা। যথেষ্ট সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ। এখনো তো বেশিরভাগটাই খোলেনি, না, তো বেশ ভালো সাইজ হচ্ছে। সাইজ তো এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ সেই বলছি, খুলছে সবে। পুরোটাই তো ভিতরে রয়ে গেছে, শুধু একটুখানি মাত্র খুলেছে।
সমস্ত পাপড়িগুলো তো ভিতরে। এটা অরেঞ্জ কালার। একটা জিনিস দেখিয়ে দিই, অনেকে অরেঞ্জ ইয়েলো এই দুটোই তো জানেন, গোল্ডেন গোল্ড কালার, গোল্ড কোনটা, গোল্ড কেমন। তো এখানে দেখুন পাশাপাশি একটা গোল্ডেন আছে, সামনেরটা ইয়েলো আর এটা অরেঞ্জ। এইটাই হচ্ছে মানে লোকে বুঝতে পারে না। হ্যাঁ, এখানে তিনটে কালার ধরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ইয়েলো, মানে যেটাকে আমরা বাসন্তী রং বলছি, এটা হচ্ছে ইয়েলো। এটা কমলা, আর এটা তো কমলা রং। এটা সকলেই জানে যে কমলা খেতে যে রংটা পাওয়া যায় কমলা ফলের মধ্যে, সেটা গোল্ডেন কালারটা নিয়ে কনফিউশন তৈরি হয়। এইটা কনফিউশন করে খুব ম্যাক্সিমাম কাস্টমারের মধ্যে যে গোল্ডেন কালার কেমন। এবং অনেক নার্সারিতে এই জন্য গোল্ডটা ফেলেও না, শুধু ইয়েলো আর অরেঞ্জ ফেলে। তুমি ফেলেছিলে তিনটেই? হ্যাঁ, আমি গোল্ডটা আমিও কম ফেলেছিলাম। কম ফেলা হয় একটু। কালারটা আমাদের বাঙালিদের যে বাসন্তী রঙের প্রতি আলাদা ভালোবাসা, সেটা এর মধ্যে নেই। কারণ সরস্বতী পূজায় বাসন্তী রঙের শাড়ি পরে বেরোনো আমাদের একটা বাড়ির মেয়েদের খুব আনন্দের। তবে এটাও সুন্দর হয়, এটাও সুন্দর হয়, খুব টাইট ফুল হয়, খুব টাইট ফুল হয়, খুব ভালো। আর একটা বৈচিত্র্য তো, তিনটে কালার পাশাপাশি রাখলে ব্যালেন্স হয়। তা তুমি এই সামনেরগুলো সবই তো গোল্ড কালার? হ্যাঁ, সামনের এটা গোল্ড কালার সবই, এবং ঠিক যেন সেই সোনা রংটাই আসছে, তাই না? হ্যাঁ, প্রচুর কুড়ি এসছে কিন্তু দেখুন একখানা গাছকে তুলে দেখালে প্রচুর প্রচুর কুড়ি। এত ফুল আনার 8 ইঞ্চি 8 ইঞ্চি এগুলো ঘেঁষে করেছো? হ্যাঁ, ঘেঁষে। তো গাঁদা গাছও থেকে শুরু করে সমস্ত সিজন ফ্লাওয়ারই সিন্ডারে ভালো হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সিমাম গাছই সিন্ডারে ভালো হয়। তো সিন্ডারের মধ্যে কিছু গোবর সারও মিশিয়েছিল। আর খাবার দাবার যেরকম মাটিতে দেওয়া, যেরকম মাটিতে দিই, শুধু মিডিয়াটা সিন্ডার। হ্যাঁ, এখন তো আর কোনো রকম শীতের চারা নেই। না, আমি আজকেও 3,500 চারা বিক্রি করি। আজকেও? কোথায় বাইরে চলে যায়? ও নেপালে নিয়ে গেল। নেপালে? ও বাইরের তো এখনো সবে ঠান্ডা, অনেকদিন লঙ্গার করে। কারণ কেউ নেপালে সরাসরি পাঠায়, আবার কিছু শিলিগুড়ির কাস্টমার আছে, ওরা এই সময়তেও গাছ বসাচ্ছে, কারণ ওরা নেপালে পাঠায়। এই দুটো কাস্টমার পায়। ওখানে তো অনেক দিন ঠান্ডাটা থাকে। এই যে ফাউন্টেন গুলো, হ্যাঁ, এগুলো কি বাগানের শোভার জন্য না বিক্রি করা হয়? না, এগুলো তো শখে কেনা। আমাদের একটা শো হতো যেখানে গার্ডেন ডেকোরেশনের একটা ইভেন্ট ছিল, সেই গার্ডেন ডেকোরেশন করার জন্য আমি তখন এগুলো কিনেছিলাম। এমনি কোনো দর্শক যদি চান যে আমার বাড়িতে রাখবো, তখন তুমি ব্যবস্থা করে দিতে পারবে তো? হ্যাঁ। কীরকম দাম পড়ে এই ফাউন্টেনগুলো? আমি যখন কিনেছিলাম 3-3.5 এরকম নিয়েছিল। 3-3.5 হাজার? হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট, মানে অনেকে নিতে পারবেন ইচ্ছা করলে। এই কারেন্টের সাহায্যে শুধু ভিতরে পাম্প দেওয়া আছে? একটা পাম্প দেওয়া আছে, ওই অ্যাকোরিয়ামের পাম্পগুলো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ শোভা সৃষ্টি হয়। হ্যাঁ, এখানে যদি লাইট ফাইটের ব্যবস্থা করা হয় একটু, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। আর তুমি যে বলছিলে যে এখনো তুমি চারা দিচ্ছ, বাইরে নেপালে চলে যাচ্ছে, এই সেই চারা নাকি? না, এগুলো তো বড় হয়ে গেছে। ছোট চারা আমার ওই বড় বাগানটাই আছে। বড় বাগানে রাখা আছে? আমি আজ সকালবেলা এনেই দিয়েছিলাম। আরও 2-1টা চালি এখানে যেরকম একটা চালি পড়ে আছে। ও এরকম চারিগুলো? এটা তো সিনেরারিয়া? এটা সিনেরারিয়া, এবং এটা সিনেরারিয়ার চারা, টাকি সিড। দেখুন, ভালো ভালো কোম্পানির, ভালো। এটা ফেলেছিল? হ্যাঁ, এইগুলো ফেলেছিলাম। সিনেরারিয়া তো আজকেও গেছে, এগুলো চলে যাচ্ছে। 500 সিনেরারিয়া দিয়েছে। হ্যাঁ, এগুলো ভালো ফুল হবে। হ্যাঁ, অ্যালিসামটা যেরকম এক কটা আর বিক্রি হয়নি, ওই কটা থেকে গেছে। ও অ্যালিসামের ওই পটের মধ্যেই ফুল দিচ্ছে, ভালোও লাগছে বেশ। হ্যাঁ, এখানেও 2-3টে কালার দেখতে পাচ্ছি। এই কটা কালারই নর্মালি দেখা যায়। হ্যাঁ, এগুলো দেখাই যায়। আর সুন্দর গন্ধ ছাড়বে, সাদাটার মধ্যে গন্ধটা বেশি আছে। আর এগুলো কি পর্টুলাকা? এটা পর্টুলেকা ঠিকই, পোর্সেলিন বলে এটাকে বোধহয়। পার্সলেন না? হ্যাঁ, এটা পার্সলেন। আমাকে একজন বলছিল এই পার্সলেন খাওয়া যায়। তাই? শাকের মতো দেখতেও তো শাকের মতো। হ্যাঁ, শাকের মতো, আবার শোভাও দেয়। ও, জানতাম না এটা। আর এই যে সাকুল্যান্ড, তুমি এবছরে সাকুল্যান্ড অনেক ভ্যারাইটি এনেছো। আমি সাকুল্যান্ডটা প্রতি বছরই আনি, এবং সাকুল্যান্ড আমি প্রচুর বিক্রি করি। আমি হোলসেল করি ম্যাক্সিমাম সাকুল্যান্ডটা। হোলসেল করো? হ্যাঁ। হোলসেল রেট তো বলা যায় না। না। আর এমনি খুচরো বিক্রির দাম কি? খুচরো বিক্রির দাম তো আমার অনেক ক্ষেত্রেই লেখা থাকে। এই বড়গুলো যেরকম 250 টাকা করে বিক্রি করছে। একটু আমাদের দেখাও তো সাকুল্যান্ডগুলো। যে এই সাকুল্যান্ড যেগুলো আছে বড়গুলো, এগুলো 250 টাকা।
এগুলো 250 টাকা করে। হ্যাঁ দেখুন একটু মধ্যে উঠিয়ে যথেষ্ট দেখাও। বড় দেখুন। এগুলো 250। হ্যাঁ এই পট সমেত, পট সমেত, পট দিয়ে একদম প্রতিটা ভ্যারাইটি উঠিয়ে দেখাও, ওই decoration করা ভ্যারাইটিটাকে আছে। উঠিয়ে দেখাও, খুব সুন্দর। এই সাকুল্যান্ড গুলোকে কি বিষ্ণু কমল বলা হয়? বিষ্ণু কমল, মানে কিছু সাকুল্যান্ডের এরকম একটা নাম তৈরি হ্যাঁ হয়েছে। লক্ষ্মী কমল বলে লক্ষ্মী কমল। এইগুলোকে, এই যে এইগুলোকে লক্ষ্মী কমল বলে অনেকে। এবার এইটাকে অনেকে এসে বিষ্ণু কমল বলছে, এইগুলো বা এইটাকে। হ্যাঁ, মানে লক্ষ্মী কমল হচ্ছে এইটা। এইটা হ্যাঁ, এইটা হচ্ছে লক্ষ্মী কমল। তো এইগুলোর কিরকম দাম? যেগুলো এই প্যাকেটে আছে হুম, 100 টাকার মধ্যে মোটামুটি। 100 টাকার মধ্যে। হ্যাঁ, আর এটাতে খুব ক্রেজ এগুলো সংগ্রহ করার। হ্যাঁ কারণ কি বলা হয় যে এগুলো রাখলে শুভ শুভ এবং ধন সম্পত্তি আসে, আছে, এবং সাকুল্যান্ডের সম্পর্কে সেটা সারা পৃথিবীতে কথাটা চালু আছে। চালু আছে। এবং সাকুলেন্ট কিন্তু আপনার থাকেও অনেক দিন, অনেকদিন থাকে। অনেক দিন থাকে। আর চায়না টায়নার যে ভিডিও আমরা দেখেছি বিদেশের, তাতে দেখেছি যে অনেক বড় 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 সাকুল্যান্ড ওরা রেখে succulent, দেয়। এবং উপর থেকে বেশ ঝুলছে, বেশ হ্যাঙ্গিং করে রাখে, দারুণ দেখতে লাগে। তো এগুলো খুব একটা খারাপ না, দেখুন এই যে ফুল হচ্ছে উপর দিয়ে আবার। তাহলে তোমার যে অসাধারণ ক্যাকটাস, তার সাথে সাথে এই সাকুল্যান্টের জগৎটা অনেক মানুষ জানেন না। এই সাকুলেন্টটা আমার এই শীতকালটাই করি। এই আমাদের প্রত্যেকটা ভ্যারাইটি একটু তুলে তুলে দেখালে ভালো হয়। এই যে অনেক এখানে যে ভ্যারাইটিস আছে, এই যে এখানে যেমন এটা দেখানো হয়নি, দেখুন হ্যাঁ। খুব সুন্দর দেখতে। খুব সুন্দর, খুব। এটা কি দেখানো? না, এটাও দেখানো হয়নি, দেখি। আচ্ছা, এগুলো সব 250। সবার আছে। এই যে পাতা যে কুকড়ানো, এটা হ্যাঁ, এটা ওরকম ডিজাইন। এটা কি সুন্দর, পাতাটা এরকম কুকড়ানো টাইপ। পাতাটা এরকম। আর এই একটা আছে, এই একটা, এই দুটো, এখানে একটা আছে। আমার বিশ্বাস তোমার এই সব বিক্রি হয়ে যাবে। না, এগুলো থাকে না তো আমার এই সুন্দর জিনিস সিজনে, থাকবে না প্রত্যেক পরে। সপ্তাহে আমি নিয়ে আসি। আমরা ভিডিও করতে করতে অনেক সময় ভুলে যেতে পারি। রমেন্দ্র, হ্যাঁ, তুমি আমার দর্শক বন্ধুদের তোমার এখানে আসবার পথ নির্দেশ আর ফোন নম্বরটা আগে একটু দিয়ে রাখো, কারণ এই সাকুল্যান্ড দেখে অনেকেই চাইবেন যে দ্রুত সংগ্রহ করতে। আমার এখানে আসতে গেলে হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া এই লোকাল ট্রেন ধরে জিরাট স্টেশন নামতে হবে। জিরাট স্টেশন থেকে টোটো ধরে আসতে হবে বলাগড় সেনপাড়া। বলাগড় সেনপাড়াতেই আমার নার্সারি। আর ফোন নাম্বারটা হচ্ছে 8967041150। এটাই হোয়াটসঅ্যাপ। এটাই হোয়াটসঅ্যাপ। আরেকবার বলো নাম্বারটা। 8967041150। আচ্ছা, আরও কিছু সাকুলেন্ট তাহলে দেখিয়ে দিই। কত রকমের ভ্যারাইটি আছে অগুন্তি নাকি, না জানা আছে? তো গুনে রাখিনি, প্রচুর মোটামুটি ভ্যারাইটি দেখছি। আমি এই যে মানে যখন আরো পরিমাণে ছিল হুম, তখন একজনকে 32 রকম ভ্যারাইটিস আমি গুনে আলাদা আলাদা করে দিয়েছি- দিয়েছিলে 32 দিয়েছিলাম। রকম। হ্যাঁ, যদি কেউ চান যে আমি এরকম যতগুলো ভ্যারাইটি সব একটা করে নেব, হ্যাঁ, হ্যাঁ, তাহলে 32-33টা হবেই। হবে। এখন হয়তো সেটা কমে গিয়ে হয়তো 20-22টা হবে। আচ্ছা, এটা কি তোমার আরো কালেকশন আসবে সামনে? না, এইটা মোটামুটি শেষের দিক। শেষের এবার দিক। জানুয়ারি মাস এসে গেল, মানে জানুয়ারি মাস থেকে আমরা পুরোপুরি ক্যাকটাস অ্যাডেনিয়ামের দিকে মনোনিবেশ করবো, আস্তে আস্তে ওদিকে ঢুকে যাব। অ্যাডেনিয়াম। হ্যাঁ, অ্যাডেনিয়ামটা তো সারা দেশের মানুষ তোমার দিকে মুখ তাকিয়ে থাকেন যে কত ভ্যারাইটি, কত সুন্দর ফুল। এই একটা সাকুলেন্ট দেখুন। এই ফাঁকে আমরা সাকুল্যান্ড দেখতে দেখতে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে অ্যাডেনিয়ামের সামনের বছরে কি কি নতুন আমরা কিছু অ্যাডেনিয়াম তোমার কাছ থেকে দেখতে পাচ্ছি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কটা ভ্যারাইটি আমরা দেখতে পাবো নতুন বছরে? কালেকশন হয়েছে কিছু? নতুন বছরে খুব কম হলেও আপনার 50টা ভ্যারাইটিস আসবে নতুন। 50টা নতুন অ্যাডেনিয়াম এসছে। তাহলে সেগুলো সাধারণ মানুষরা পাবেন? অবশ্যই, সবাই পাবে। আর সেগুলোর ফুল কবে দেখা যাবে? ফুলও দেখা যাবে মোটামুটি মার্চ এপ্রিল মাস থেকে আশা করা যায়। ঠিক আসলে আছে। ওইগুলো তো ছিলই আমার, মানে ওই কালেক্ট করার পরেই যে আমার মানে প্রবলেমটা হলো না, না হলে হয়তো এখনো ফুল পাওয়া যেত। আরো কিছু সাকুলেন্ট দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকুল্যান্ড এই দেখুন, খুব সুন্দর এটা জিনিস। দেখুন নতুন আর সাকুল্যান্ড। এবং এগুলো সকলে যদিও ভালোবাসে। ইনডোর নয়, কিন্তু ইনডোর হিসাবে ওগুলোকে ব্যবহার করা যেতে পারে।
ঘরের যেই পোর্শনে একটু হালকা লাইট আসে, আলো আসে বাইরে থেকে, সেই জায়গাতে এগুলোকে রাখা যেতেই পারে। এবং এটা রাখলে ঘরে আমার গত বছরের কাস্টমার এবছরে এসে বলেছে যে আমি গত বছর থেকে আছে সাকুলেন্ট, আয়তনেও বেড়েছে, অনেকটা বড় হয়েছে এবং ভালো আছে ঘরের ভিতরে। হ্যাঁ, পড়ন্ত রোদটা পাই এমন জায়গায় আছে, বিকালবেলা রোদটা আসে। তা ওরকম জায়গায় রাখলে পরে ওনার বাড়িতে গাছটা ভালো থাকছে। হ্যাঁ। আর তোমার এই যে সয়েল মিক্সারে তুমি তৈরি করে দিয়েছো, এটা যদি না চেঞ্জ করা হয় তাতে তার মধ্যেই তো বাড়বে। হ্যাঁ, তার মধ্যেও বাড়বে। আর যদি মনে হয় যে একটু দেওয়ার দরকার আছে সয়েল, তাহলে আপনারা মার্কেট থেকে যে পাতা সার পাওয়া যায়, ওই পাতা সার কিনে তার সঙ্গে সামান্য পরিমাণে একটু বালি মিশিয়ে ওইটাই দিয়ে দিতে পারেন। আলাদা করে কোনো রকম খাবারও দেওয়ার প্রয়োজন হয় না। মানে যেহেতু তুমি ক্যাকটাস, সাকুল্যান্ট এবং অ্যাডেনিয়ামটা দীর্ঘদিন ধরে সফলভাবে করছো, সেজন্য সাকুল্যান্টের সঠিক সয়েল মিক্সারটা তুমি দিচ্ছ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এইগুলো তো পাহাড়ের গাছ, আর পাহাড়ের মাটি মানেই হচ্ছে আপনার ওই পাতা সার আর তার সঙ্গে পাথর মিশে থাকে। তো আমরা যদি পাতা সারটা কিনে এনে তার সঙ্গে কিছু বালি মিশিয়ে দিই, তাহলে ওই পাহাড়ের ওই সয়েলটাই তৈরি হয়ে যায়। তুমি যে এখানে গাছগুলো লাগিয়েছো সেই সঠিকভাবে বানিয়ে করেছো? হ্যাঁ, ওইভাবেই দিয়ে পাতা সার দিয়ে আমি যেটা বললাম ওটাই করা। তাহলে এখান থেকে গাছ নিলে তার লনজিভিটি অনেক বেশি হবে। অবশ্যই। তাহলে এখানে মিনিমাম যে দামের সাকুল্যান্ট আমরা দেখছি 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। যাই নেওয়া সব থেকে শুরু হচ্ছে 100 টাকা দিয়ে, আর বড়টা হচ্ছে 250। তার উপরে আর কিছু নেই না, 100 থেকে 250। 100 থেকে 250। এবং এটা আছে 150 টাকা। এই সাকুলেন্টটা। ও, শুধু ওই ভ্যারাইটিগুলো না? এখানে এই যে ছোট টবের যেগুলো, এই টবগুলোর একটু শোভার জন্য নাকি? না, হ্যাঁ, দেখুন এই টবের শোভাটাও আছে আর একটু সাইজটাও বড় আছে, টপটা ডেকোরেশন করা আছে, টপটার দাম আছে, পাথর দেওয়া আছে, শোভাটাই আলাদা, আর গাছটাও বড় আছে। এই ভরা শীতেও তোমার অ্যাডেনিয়াম ফুল দিচ্ছে। আমাদের বাড়ির যে অ্যাডেনিয়াম সে তো একদম ফুল নেই। এটা কি স্পেশাল কোনো ট্রিটমেন্টের জন্য হচ্ছে? স্পেশাল কোনো ট্রিটমেন্ট না, এই ফুল কিন্তু অনেকেরই দেয়। অনেকেরই দেয়। হ্যাঁ, এই জাতগুলোর মধ্যে ফুল দেওয়ার বেশি প্রবণতা বেশি। এটা দেখিয়ে দিন, তাইওয়ান মিনি এখন ফুল দিয়েছে। তাইওয়ান মিনি, এটা আমরা আগে দেখাইনি। হ্যাঁ, আগে দেখিয়েছি, আমি বলেছি 12টা ভ্যারাইটিস আছে, তার মধ্যে এটা একটা। সব ফুল তো দেখানো হয়নি, দু একটা ফুল দেখানো হয়েছে। আর এই ক্যাকটাসগুলো আমরা পরে দেখাচ্ছি। আমরা দ্রুত, যেহেতু অন্ধকার হয়ে আসছে, বিকাল হয়ে গেছে, আমরা দ্রুত একটু ওই অ্যাডেনিয়ামের ফুলগুলো যেগুলো এসছে একটু দেখে নিই। এই ডিসেম্বরের শেষ, জানুয়ারি মাস পড়তে চলেছে, তাও এত পরিমাণে অ্যাডেনিয়ামের ফুল। হ্যাঁ, এটা দেখুন আমার ক্যাটালগের P11, আর এর বড় একটা ফুল ছিল। এগুলো প্রায় ধরুন 15 থেকে 20 দিন ফুটে আছে। 15-20 দিন। শীতকালে এটাই সুবিধা। শীতকালে যেরকম ফুল কম হয়, কিন্তু যেই ফুলটা ফোটে, এই গাছগুলো তো প্রায় 20-25 দিন হয়ে গেল ফুটে আছে। লং লাস্টিং হয়। শীতকালে যে ফুলগুলো ফোটে দীর্ঘদিন থাকবে। আমাদের একটু নামিয়ে দেখালে ভালো হয় প্রতিটা ফুলকে। এটা যেরকম P20। আচ্ছা, তুমি যে নাম্বারটা বলছো, হ্যাঁ, এই শীতেও যদি কেউ সংগ্রহ করতে চান তুমি পাঠাতে পারবে এখন? আমি ফেব্রুয়ারি থেকে পাঠাবো ঠিক করেছি। তবে জানুয়ারির মিডলের দিকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। জানুয়ারি মিডল থেকে পাঠাবো। এই গাছগুলোর মানে চারা গাছ পাঠিয়ে দেবো। হ্যাঁ, চারা গাছ না, এই যে এইগুলো এরকম গাছ, এইগুলো এরকম বড় বড় না? তোমার গাছ মানেই তো মোটা স্টেমের গাছ। হ্যাঁ, এই গাছগুলো। আর একটু আরো বড় মোটা স্টেমের গাছ যদি কেউ চান ছবি দেখে, তাহলে সেগুলো কি পাঠানো যাবে? 6 ইঞ্চি টবে যেগুলো আছে। 6 ইঞ্চি টবে। তাহলে এই যে ভ্যারাইটিটা আমরা দেখছি, এটার কত নাম্বার? এটা হচ্ছে P6। এগুলো আগেও দেখানো হয়েছে, এগুলো পুরনো ভ্যারাইটিস, মানে আগেও দেখানো হয়েছে। এটা হচ্ছে 72। P72, এটা খোসা গেল। এটা আছে আপনার M7। এই ফুলটা 1 মাস হয়েছে ফুটেছে, 20-22 দিন, তো খুব ভালো থাকছে এখন। এর কোড নাম্বার হচ্ছে M7। এটা সিঙ্গেল পাপ পেটালস নয়? না, থোকা রোজি ভ্যারাইটিস এর মধ্যে এগুলো। আমরা একটা সুন্দর অ্যাডেনিয়ামের ফুল দেখছি। কত এটা? P166। এই গরমের সময় এর কালার চেঞ্জ হয়ে যাবে, মানে অনেক গ্লেজি হবে। আর এই ফুলটা
এটা হচ্ছে P176, ওটা 166, আমি 76 বলেছিলাম কি? ওটা হচ্ছে 166 আর আর এটা এটা হচ্ছে হচ্ছে 76, 176। 176। আর নিচের যে এগুলো ন্যাস্টাসিয়াম। ন্যাস্টাসিয়ামের এই পটগুলো বিক্রি করা হয়। হ্যাঁ, কিরকম দামে বিক্রি করা হয়? 50 টাকা। 50 টাকা। এই কুকুরটাকে জানি কে পায়ে মেরেছে, কে মারলো পায়ে? এটা কি কালকে চলে এসছে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে এসেছে। যাই হোক, পুরো অন্ধকার হয়ে আসছে। এখানে আমরা দেখছি তোমার ভিঙ্কা। এই ভিঙ্কার ভ্যারাইটিগুলো এবছর বিক্রি করেছো? চারা আর এখন বিক্রি করেছি। ফুল সমেত কেউ নিতে পারে? হ্যাঁ, এগুলো 5টা কালার আছে। 5টা কালার আছে। এখানে 3টে দেখা যাচ্ছে কি মুহূর্তে ফুটে আছে। অনেক দিন টানা ফুল দেবে। হ্যাঁ, এটা একটা ভালো ভ্যারাইটির গাছ। এই সময় লাগানোটাই মনে হয় বেটার। এখন লাগানো ভালো, যেহেতু বর্ষায় নষ্ট হয়ে যায়, তো বর্ষা আসতে অনেক দেরি আছে। আমার প্রিয় একটি সিজন ফ্লাওয়ার দেখছি তুমি অনেক পরিমাণে রেখেছো, জিরেনিয়াম। এগুলো বিক্রি করছো? বিক্রি করছি। এ অনেক দিন থাকে। জিরেনিয়ামের আমার 2টো ভ্যারাইটিস আছে, F1 F2 দুটোই আছে। কোনটা F1 কোনটা F2? এটা F1, এই F2 আপনি যেটা দেখাচ্ছেন ওইটা F2। আর F1? এটা F1। এই F1টা বোঝা যাচ্ছে যে মাঝখানে যে রাউন্ডটা রেডিশ কালারের, ওটা একটু বেশি। আর ফুলটা খুব একটা বোঝাও যায় না, খুব একটা বোঝা যায় না, খুব একটা পার্থক্য বোঝা যায় না। ফুলটা ভালো হয়, ফুলটা ভালো হয় F1 এ, একটুখানি ডিফারেন্স পাওয়া যায়। তো F1 F2 দুটোর দামের পার্থক্য রয়েছে? হ্যাঁ। কত দামের পার্থক্য? এটা আমরা 40 টাকা বিক্রি করছি, এটা 30 টাকা। এটা 30 টাকা। তাহলে এখানে আমরা দেখছি বাদিকে এগুলো পিটুনিয়া। হ্যাঁ, পিটুনিয়া আলাদা আলাদা কালার, আলাদা আলাদা। এগুলো এখনো যাচ্ছে? এখনো বিক্রি হচ্ছে। ওই নেপালে চলে যায়? হ্যাঁ, লোকালে তো সব লাগানো হয়ে গেছে। আচ্ছা, আমরা তোমার যে বিখ্যাত ক্যাকটাস হাউসটা, সেটা তো একটু এক চোখ দেখে ক্যাকটাসের ভ্যারাইটিগুলো একটু দেখাই। ঠিক আছে, চলুন। কারণ এখন ক্যাকটাস সংগ্রহের একটা ভালো সুযোগ। রমেন্দ্র, হ্যাঁ বলুন। এই সময় ক্যাকটাস তুমি পাঠাবে তো? হ্যাঁ, ক্যাকটাস ওই সবই জানুয়ারির মিডল অফ দ্য জানুয়ারি, মোটামুটি 15 তারিখের পর থেকে পাঠাবো। 15 তারিখের পর থেকে পাঠাবে। আমাদের একটু ভ্যারাইটিগুলো দেখিয়ে দাও, কী কী ভ্যারাইটি তুমি পাঠাতে পারবে সেই ভ্যারাইটিগুলো। তোমার বাইরে দেখলাম অনেক সাজিয়ে রেখেছো, ওগুলো তো ওগুলোও বিক্রির জন্য। আর এগুলো মাদার গাছ। এগুলো মাদার গাছ। একটু মাদারটা দেখিয়ে তারপরে বিক্রির গাছটা একটু দেখো। মাদার গাছের মধ্যে সামনে যেটা দাঁড়িয়ে আছেন এগুলো হচ্ছে সুপার কাবুটো। আর যে সুপার কাবুটোতে ভি শেপ আছে সেগুলোকে বলা হয় সুপার কাবুটো ভি। একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুকুরু। ফুকুরুর মধ্যে যখন এরকম, ফুকুরু মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফুকুরুর মধ্যে যদি এই অলঙ্করণ না থাকে, নর্মাল হয় এরকম, সেটাকে বলা হয় নুডাম। এই নুডামের মধ্যে যেরকম অলঙ্করণ তৈরি হয়েছে, বেশ ডিজাইন তৈরি হয়েছে, এইগুলোকে বলা হয় ফুকুরু। এই ফুকুরুতে দেখুন একটা সাদা পোর্শন আছে, সাদা ডাস্ট জাস্ট মতো লেগে আছে মনে হচ্ছে, এরকম থাকলে বলা হয় হাকুন ফুকুরু। তাহলে এটা নুডাম, হাকুন, ফুকুরু, এইভাবে নামগুলো হয়। আর এইগুলো হচ্ছে মাইরোস্টিগমা। এই যে সামনে এটা মাইরোস্টিগমা, এগুলো মাইরোস্টিগমা সবই। আর এখানে যেহেতু কালার এসেছে, এটা ভেরিকেটেড মাইরোস্টিগমা। এটা নর্মাল অ্যাস্টেরিস, এগুলোও নর্মাল অ্যাস্টেরিস। আর নর্মাল অ্যাস্টেরিসের আগে এই যেগুলো আসছে এগুলো হচ্ছে কিকো, অ্যাস্ট্রোভাইটাম কিকো। যখন এই নুডামের গায়ে কোনো এরকম ডিপস ভেঙে যায়নি, এখানে যখন ডিপসগুলো ভেঙে ভেঙে গেছে এরকম, সেটাকে বলা হয় কিকো। তুমি একটা এডুকেশন দিচ্ছ, যেমন শুধু গাছ বিক্রি নয়, তার সঙ্গে সঙ্গে মানুষকে চেনাচ্ছ। অ্যাকচুয়ালি যে গাছটা কিনবে, গাছটার নাম যদি সে না জানে, গাছটা ঠিক মনোপুত হয় না। যেহেতু তুমি প্রথম থেকে গাছটাকে ভালোবেসে করেছো এক সময়, ঠিক সেই কারণে বুঝতে পারো না। এখনো ভালোবেসেই করো। এইগুলো হচ্ছে অঞ্জুকা, পাশেরটা মাইরোস্টিগমা, কিন্তু এটা অঞ্জুকা। অঞ্জুকার এই ডটগুলো একটু প্রমিনেন্ট হয়, একটু বড় হয়, আর সাদার ভাগটা বেশি থাকে। এই অঞ্জুকার মধ্যেও ভি শেপ থাকে, সেগুলোকে, এটা রুটস্টক খারাপ হয়ে গেছে, এই যে ভি শেপ আছে এর মধ্যেও, এটাকে অঞ্জুকা ভি বলা হয়। তো এগুলো আমার ওন রুটের আছে, বিক্রি করার মতো পেয়ে যাবেন। এটা হচ্ছে বোকাসোনা ফ্রেড।
তাহলে এই মুহূর্তে ঠিক আজকালকের মধ্যে তুমি এগুলোকে প্যাকিং করবে না, সব পাঠানো শুরু করবে জানুয়ারির 15 তারিখ থেকে। 15 তারিখ বা তারপর থেকে করবো। এটা আছে ওব্রেগোনিয়া ডেনিগ্রি, এই যে এগুলো হচ্ছে ওব্রেগোনিয়া ডেনিগ্রি, এর ভেরিগেটেডও আছে। এটাও ওব্রেগোনিয়া ডেনিগ্রি, এটা গ্রাফটিং আছে স্টেনোসেরিয়ার উপরে। মানে এখানে তুমি যা দেখাচ্ছ সবই তুমি দিতে পারবে তো? চারা দিতে পারবে? হ্যাঁ, চারা দেওয়া যাবে। বিপুল সংগ্রহ, প্রচুর গাছ। যে চারাগুলো তুমি দেবে তার দামগুলো সাধারণত কিরকম হয়? সেগুলো চারার সাইজের উপর, চারার বয়সের উপর ডিপেন্ড করে তো হয়ে থাকে। মোটামুটি 200 টাকা থেকে শুরু হয়, বা তার কমেও থাকতে পারে গাছের ভ্যারাইটিসের উপরে। এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গারার মতো দেখতে লাগছে না, এর 3টে রিপস আছে। একে টাইকোস্ট্যাটাম বলে। টাইকোস্ট্যাটামও দিতে পারবো না এই মুহূর্তে এই গাছটাকে। এটা হচ্ছে আমরা টার্টেল, কচ্ছপের গায়ের মতো দেখতে, সেই জন্য টার্টেল বলা হয়। টার্টেলটা দেওয়া যাবে না কেন? নেই আমার কাছে চারা যা ছিল সেল হয়ে গেছে, সব সেল হয়ে গেছে। তাহলে আবার কতদিন পরে পাওয়া যেতে পারে? আবার এই নতুন ওই চারা উঠছে, মোটামুটি মাস 5-6 পরে চারা উঠছে বলতে একটু আমার কাছে যদি তৈরি হয় 5-6 মাস লাগবে। চারা উঠছে বলতে একটু চারাগুলোকে আমাদের দেখিয়ে দিই দর্শক বন্ধুদের। চারা এই নিচে আছে, ও একেবারে ছোট চারা, একদম ছোট চারা। এই যে একেবারে গুড়ি গুড়ি চারা, বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে, এখান থেকেই পাওয়া যাবে। আর এইগুলো তো বিক্রির উপযুক্ত হয়ে গেছে? হ্যাঁ, বিক্রির উপযুক্ত আছে। এটা কত পরিমাণে আছে এখানে? তো এক একটা চালিতে আমাদের গোনা নেই। এখানে যেরকম আপনার দেখুন, এখানে আপনার মাইরোস্টিগমা আছে, বিভিন্ন মুডাম আছে। এখানে দেখুন আপনার ফুকুরু আছে, ফুকুরু, এই যেগুলো ফুকুরু আছে, এই দেখুন ফুকুরু কত সুন্দর। এখানে 3 হেডেড ফুকুরু আছে। এগুলো একটা রেঞ্জটা কিরকম, দামের রেঞ্জটা? রেঞ্জ মোটামুটি ধরুন ফুকুরু টুকুরু নিতে গেলে মোটামুটি 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, 300 টাকা রেঞ্জে গেলে যে কোনো চারা শুরু হয় বলবো না, তার থেকে দেখুন কম দামেও পাওয়া যেতে পারে। তো আমি টাইকোস্ট্যাটাম, যদি এরকম টাইকোস্ট্যাটাম নেন মোটামুটি আমরা 300 টাকা নিই, বড় সাইজ। হ্যাঁ, এরকম সাইজ। আচ্ছা, এর থেকে ছোট নেওয়া যেতে পারে? আরো ছোট নেওয়া যেতে পারে, কিন্তু আমি ছোটগুলো বিক্রি করি না। তার কারণ হচ্ছে ছোটগুলো নিয়ে গিয়ে যদি কাস্টমাররা নাই বাঁচাতে পারেন, সেই কারণে আমরা মোটামুটি এইরকম রেঞ্জ থেকে শুরু করি। আর যারা প্রচুর পরিমাণে আমার যদি এরকম চালি ধরে ধরে নিয়ে নেন, এগুলোর দাম অনেক কম পড়বে, কিন্তু সেক্ষেত্রে আমরা সিঙ্গেল বিক্রি করব না, পুরো এই চালিতে যতগুলো আছে ততগুলো নিতে হবে। আর এগুলো সাধারণত হোলসেল হয়। হোলসেল? হ্যাঁ, এইভাবে আমরা ধরে এরকম চালি ধরে, সেই ক্ষেত্রে এরকম চালি ধরে দিয়ে দিই, যা আছে পুরোটা নিতে হবে। এগুলোর দাম অনেকই কম পড়বে, যেহেতু হোলসেল রেট, সেহেতু আমি বলছি না সেটা। তোমার এখান থেকে কেউ পাইকারি নিয়ে ওনারা আবার পাইকারি দিতে পারেন ইচ্ছা করলে? করতে পারেন, হ্যাঁ। এগুলো আছে আপনার ভেরিগেটেড অ্যাস্টেরিস, ওন রুটেড। এটা আপনার আছে সুপার কাবুটোর চারা, এখানেও সুপার কাবুটা আছে অনেক। এখানে ব্ল্যাক অ্যাস্টেরিস আছে অনেক, দেখুন এটার মধ্যে যেগুলো কালো কালো লাগছে এগুলো সব ব্ল্যাক অ্যাস্টেরিস। ও, ব্ল্যাক। হ্যাঁ, তো এর মধ্যেও আবার ভেরিগেটেড কিছু কিছু আছে, ওগুলো আমাদের এখনো ওখান থেকে বাছা হয়নি। এখানে যেরকম আপনার নর্মালি এগুলো আপনার হচ্ছে মাইরোস্টিগমা, এ দেখুন ভেরিগেটেড আছে। তো এরকম কোনো কোনো চালিতে অনেক পরিমাণে ভেরিগেটেড আছে, ভেরিগেটেডগুলোর দাম আলাদা হয়। এখানে যেরকম হাকুন ফুকুরু আছে, দেখুন এসব হাকুন ফুকুরু, এই যে আমি হাত দিয়ে আছি, এই দেখুন হাকুন ফুকুরু, এগুলো সব হাকুন ফুকুরু। বছরে টোটাল কত ক্যাকটাস করা হয়, মানে নতুন চারা তৈরি করা হয়? চারা কত করা হয় সত্যি কথা বলতে কি সেরকম কাউন্ট করে করা হয় না, সেই কারণে অতটা হিসাবও থাকে না।
আর যেহেতু সিটগুলো আমাদের নিজেদের গাছের সিট, সেই জন্য হিসাব করার কোনো প্রশ্নই থাকে না। যদি কেনা হতো বলতে পারতাম এত চারা কিনেছি, এত চারা ফেলেছি। তার মানে ক্যাকটাসের একজন সফল ব্রিডার তোমাকে বলা যায়। সফল কি ব্যর্থ সেটা না, আমি ভালোবাসি, করি, এবং আমার যা আছে তো দেখতেই পাচ্ছি, পড়ে থাকে না, সব বেরিয়ে যায়। থাকে না। এই সুন্দর ক্যাকটাস হাউসটা সবসময় গাছগুলো প্রাণবন্ত হয়ে থাকে। এই যে এই সামনের এই ভ্যারাইটিটা, এটা কি এটা ভ্যারাইটি? জিমনোর ভ্যারাইটিস, এটা জিমনো ক্যালসিয়াম বল্ডেনিয়াম বলে এটাকে। খুব শোভা। প্রত্যেকটা গাছে এটা একটা ফুকুরু, খুব বড় ফুকুরু দেখুন। আর এটা দেখুন 3 হেডেড হাকুন ফুকুরু। এখানে অ্যাস্ট্রোফাইটামের খুব কালারফুল গাছগুলো দেখছি। হ্যাঁ, ভেরিকেটেড অ্যাস্টেরিস আছে এগুলো। এই ভেরিগেশনটা কি ন্যাচারালি আসে? এগুলো ক্রস পলিনেশন করে করে তৈরি করতে হয়। মানে কোনো ভেরিগেশন, একটা ভেরিগেটেডের সঙ্গে আর একটা ভেরিগেটেড ক্রস পলিনেশন করলে এরকম আসার সম্ভাবনাটা বেড়ে যায়। এগুলোর কিরকম দাম হয় মোটামুটি? এগুলো তো সবই আমার মাদার প্ল্যান্ট, এখান থেকে তৈরি করি। মোটামুটি আমরা 400 টাকা থেকে শুরু করি যে গাছগুলো বিক্রি করি। আর এগুলো যদি গ্রাফটেড নেয়, আমাদের ওইদিকে আছে গ্রাফটেড গাছ, তো সেগুলো আমরা 200 টাকা করে নিই। ও, গ্রাফটেডের দাম কমে যাচ্ছে? হ্যাঁ, গ্রাফটেডের দাম কম হয় এবং এগুলো ছোটও একটু। এই যে পেরিস্কিয়ার উপরে যেগুলো রয়েছে, পেরিস্কিয়ার উপরে দেখুন, এই একটা দেখুন, দেখাচ্ছি আমি, ভেরিগেটেড 200 টাকা নেব এগুলো। এটা ওব্রেগোনিয়া ডেনিগ্রি আছে, এগুলো 200 টাকা। পেরিস্কিয়ার উপরে করলে দাম কমে যাচ্ছে। হ্যাঁ, দাম কমবে। এগুলোকে আবার পেরিস্কিয়া থেকে নাবিয়ে রুট বার করা যায়। এখানে পেরিস্কিয়ার উপরে করা একটা গাছে আবার ফুল এসছে। এটা দেখুন, এটার নাম এরিওকার্পাস। ক্যাকটাস প্রেমীদের কাছে এরিওকার্পাসের গুরুত্ব একটা অন্যরকম। এটা হচ্ছে অনরুটেড এরিওকার্পাস, আর এটা হচ্ছে গ্রাফটেড এরিওকার্পাস। এইরকম গ্রাফটেড এরিওকার্পাস যদি কেউ আমার কাছ থেকে নেয়, আমি নেব 200 টাকা। আর এইরকম সাইজের একটা অনরুটেড এরিওকার্পাস 1000-1200 টাকা দাম আছে। অনেক দাম। এটা বড়ও বেশি, আর এটা বড় হতে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে। তাহলে এই অন রুটে না নিয়ে গ্রাফটিং নেওয়া তো অনেক লাভজনক। গ্রাফটিং নেওয়া আর্থিক দিক থেকে সাশ্রয় হয় ঠিকই, তবে এর লংজিভিটি কম হয়। এবার এটাকে কেটে যদি রুট বার করতে পারে কেউ, বাঁদর বাঁদর না, হনুমান। হনুমান। গত বছরের ভিডিওতে তুমি বোধহয় 6টা ভ্যারাইটির আলাদা আলাদা দেখানো, আলাদা করে দেখিয়েছিলে। এবছরও 6টাই আছে না বেশি? এবছরে ব্যাপার হচ্ছে প্রচুর বিক্রি হয়ে গেছে, তো এই কটা মাত্র আর আছে একদম শেষ মুহূর্তে। তার মধ্যে এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের মধ্যে এটা কিন্তু আপনার যেটাকে ফায়ারবল বলে, সেটা দেখুন টকটকে লাল। এটা আবার ফেড হয়ে কিন্তু এইরকম কালার চলে আসে পরে এতটাই চেঞ্জ হবে? এতটাই চেঞ্জ হবে। আর এটা, এগুলো ফ্রেঞ্চ মেরিগোল্ড মিক্স কালার বিভিন্ন রকম। দেখুন, একটা, এই একটা 2, অরেঞ্জ 3, এটা একটা বাই কালার আছে 4, এই 4, এইখানে একটা আছে, এটা একটা আছে 5, এটাকে কালচে লাল একটা, কালচে লাল আছে, এরকম আছে কত রকম। এগুলোকে ডুরাঙ্গো রেড বলা হয় এইগুলোকে। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণে ডায়ান্থাস করেছো আর প্যানজি করেছো। হ্যাঁ, এগুলো বিক্রির জন্যই করেছো? সব বিক্রির জন্য। কিরকম দাম এগুলোর? ডায়ান্থাস গুলো আমরা 60 টাকা করে বিক্রি করছি 6 ইঞ্চি টবে, আর প্যানজি গুলো 4 ইঞ্চি টবে 30 টাকা। আর এই যে একটা হারিয়ে যাওয়া আর্ট ওয়ার্ক, এই টেবিল গার্ডেন, এটা তুমি ভালো করতে পারো? সবই তুমি ভালো করো, শখের বসে করি। এই আর্ট ফর্মটা তৈরির জন্য একটা থালা টব দরকার। হ্যাঁ, আর কিছু পেবেলস, মানে এই নুড়ি। হ্যাঁ, নুড়িও তুমি বিক্রি করো? বিক্রি নর্মালি আমি করি না, তবে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সে যদি নেয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, যদি আমার কাছে সেই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে। তো এক্ষেত্রে এরকম কিছু পট দরকার হয়, মানে একটু সৌন্দর্য সৃষ্টির জন্য। যেমন এখানে তুমি একটা খরগোশের পট রেখেছো, আর এখানে একটা নারী আর পুরুষের একটা সুন্দর পট রেখেছো। এই দুটো পটকে মাঝখানে দিয়ে, আর এই ক্যাকটাস সাকুল্যান্ট, কিছু ক্র্যাসুলা এবং ক্যালাঞ্চো, এগুলো দিয়ে এটা তৈরি করেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি সব গাছই
ভালো লাগে যদি তাকে ডেকোরেশন করে রাখা হয়। ডেকোরেশন, সেই ডেকোরেশনটা এখানে করা হয়েছে এবং এই গাছগুলোকে দিয়ে কিভাবে সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা যেতে পারে সেটাই এখানে দেখানো হয়েছে। এবং কেউ যদি ভাবে ঘরের টেবিলের মধ্যে এরকম একটা জিনিস রেখে দেবো, বড় টেবিলে রাখতেই পারেন, বা কোনো একটা স্ট্যান্ড করে যদি ঘরের কোনো একটা কর্নারে বা বাইরেও যদি রাখেন তো রাখতে পারেন, দেখতে তো সুন্দর লাগবে অবশ্যই। এখানে আমরা জেরেনিয়াম 3টাকে দেখছি, এর সম্পর্কে বলো। এগুলো হচ্ছে নোভা তানজানিয়া। এগুলো আফ্রিকার যে কান্ট্রি তানজানিয়া আছে ওই তানজানিয়াতেই পাওয়া যায়। এগুলো ওয়াইল্ড কালেকশান, ওখান থেকেই কেউ না কেউ সংগ্রহ করে আমাকে দিয়েছে হয়তো, ওখান থেকেই আনা এগুলো। 13,000 টাকা দাম, এবং তুমি বলছো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। এটা দিল্লিরই একজন ভদ্রলোক পার্থপ্রতিম সাহা, উনি নিয়েছেন, উনি টাকাও দিয়ে দিয়েছেন। গাছটা আমার কাছে আছে, উনি কবে আসবেন আমি জানি না। মানে এটা বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আর পিছনের এই ক্যাকটাসগুলো কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, ওই ক্যাকটাসগুলোও বিক্রি হয়। এখানে যা রেখেছো সব বিক্রির সব জন্য? বিক্রির জন্য আছে। তো এগুলোর দামগুলো বলা যাবে? হ্যাঁ, দাম বলা যাবে। কোনটা কিরকম দাম? মোটামুটি ধরুন এই যে মেলো ক্যাকটাসগুলো আছে, হোয়াইট ক্যাপ মেলো ক্যাকটাস, এগুলো 1200 টাকা দাম। 1200। আর এই যে এইটা অ্যাস্ট্রোফাইটামের এই গাছটা? এইরকম যদি একটা গাছ হয়, দেখুন এগুলো অনেকগুলো হেড আছে, 1 2 3 4 5 6 7 8, মোটামুটি আমি 1003 টাকায় বিক্রি করি। 3000? হ্যাঁ। এটাও জিমনোর একটা ভ্যারাইটিস। এগুলো কিরকম দাম? এগুলো ওই রকম 1003 টাকা নিই, অনেক বড় সাইজ তো। অনেক বড়। আর এগুলো অনেক বয়সেরও গাছ। হ্যাঁ। তার মধ্যে এই ফেরো ক্যাকটাসগুলো আছে, এই ফেরো ক্যাকটাসগুলো আমি 250 টাকায় বিক্রি করি। ও, এত সস্তা? হ্যাঁ, অনেক বড় কিন্তু সাইজটা। এগুলো সব ওই রকমই মোটামুটি 250 টাকা। আবার এই যে র্যাবিট ক্যাকটাস আছে, এটা 75 রুপিস, 75 টাকা। হ্যাঁ, এই খরগোশের মতো দেখতে বলে র্যাবিট ক্যাকটাস। হ্যাঁ, কেউ কেউ আবার মিকি মাউসও বলে। মিকি মাউস? হ্যাঁ। আর এগুলো খুব সহজে হয়? সহজে হয়। ব্রুসনি আছে 300 350 টাকার মধ্যে। 300 350 ব্রুসনি। এটা গোল্ড ব্যারেল যে বলে সেইটাই? গোল্ড ব্যারেল ক্যাকটাস যেটা বলা হয় সেটাও গ্লুসনেরই একটা ভ্যারাইটিস। ওটার কাঁটাগুলো একটু ছোট হয় আর একটু কাছে কাছে হয়, একটু শেপটা অন্যরকম হয়। আর এখানে যে অ্যাস্ট্রোফাইটাম এগুলো সব বিক্রি আছে এবং দামগুলো লেখাই আছে। এখানে দেখছি 250। তো বেশ বড় সাইজের গাছ, এগুলো 250 টাকা দাম? হ্যাঁ, বেশিরভাগ গাছই তো 250, আর এইটা শুধু 500 টাকা রয়েছে। এটা যেহেতু ভেরিকেটেড আছে না, ভেরিকেশনের জন্য। হ্যাঁ, দেখুন এর গাগুলো দেখুন কত সুন্দর দেখতে, খুব সুন্দর। আর বাদ বাকি এগুলো সব 250 টাকা? 250। এটা 200 আছে, এই যে ওইটা 200। এগুলো এত বড় বড় অ্যাস্ট্রোফাইটাম অথচ এত কম দাম কেন? আমার নিজের প্রোডাকশন তো। প্রোডাকশন বলে। এটা যেন ব্ল্যাক অ্যাস্টেরিস, দেখুন খুব সুন্দর লাগবে। আচ্ছা, এই মুহূর্তে এগুলো তো অনলাইনে পাঠিয়ে দিতে অসুবিধা কিছু? না, অসুবিধা কিছু নেই। আমাদের এই সময়টা একটু চাপ থাকে বলে আমরা নর্মালি ফেব্রুয়ারি থেকে শুরু করি, তবে জানুয়ারির মিডিল থেকে দেওয়া যেতে পারে। এখানে যে এগুলো অ্যাস্টেরিসগুলো আছে 200 টাকা, ওই অ্যাস্টেরিসগুলো আছে 150 টাকা। খুব দেখতে সুন্দর অ্যাস্ট্রোফাইটাম। হ্যাঁ, ফুলও হয় ভালো, অপূর্ব সৌন্দর্য। অনলি 200? হ্যাঁ, 200 টাকা। রমেন্দ্র, হ্যাঁ বলুন। তোমার নার্সারি একটি জনপ্রিয় নার্সারির মধ্যে অন্যতম। তুমি ফোন নম্বর দিয়েছো, তুমি আবারও আরেকবার ফোন নম্বরটা দাও। 8967041150। রমেন্দ্র, বলুন। তোমার নার্সারিতে যখন প্রবেশ করছিলাম তখনই এই বাঁদিকে এই অঝোর ধারায় ফুল ফুটে থাকা এই লতা গাছ থেকে দেখছিলাম। তুমি বলো দর্শক বন্ধুদের। এই গাছটার নাম রসুনলতা। কেন রসুনলতা নাম? এই গাছের এই পাতাটা ছিঁড়ে আপনি যদি একটু ডোলে, হাতের ডোলে নাকের কাছে ধরেন, দেখবেন রসুনের মতো গন্ধ বেরোচ্ছে, একেবারে রসুনের গন্ধ। সেই জন্য এর নাম রসুনলতা। এবং এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এই ফুলটা এরকম গুচ্ছাকারে থোকায় থোকায় হয় এবং বারে বারে হয়। কিছুদিন আগে একবার হয়ে গেছে, আবার হচ্ছে। এই ধরনের অরেঞ্জ কালারের একটা ফুল পাওয়া যায় যেটাকে বিগোনিয়া ভেনেস্ত্রা বলে, ওটা কিন্তু বছরে একবার হয়, আর এই বারবার হয়। অজস্র ফুল।
হ্যাঁ, এরকম অজস্র ফুলই হয় আচ্ছা, রসুললতায়। এই গাছের চারা তোমার কাছে রয়েছে? হ্যাঁ, আমার কাছে আছে। কিরকম দাম এই গাছের চারার? 50 টাকা। 50 টাকা। হ্যাঁ একটু লতিয়ে চলে। হ্যাঁ, লতা গাছ, লতানে গাছ। বন্ধুরা, এই পুষ্পরানী নার্সারি যেরকম আপনাদের প্রিয় নার্সারি, ঠিক তেমন আমারও খুব প্রিয় নার্সারি। কারণ এখানে আসলে যেরকম গাছের শোভা, যেরকম প্রাণ, যেরকম সজ্জা আমরা দেখতে পাই, সেটি সচরাচর কোনো নার্সারিতে গেলে আমরা পাই না। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।